আচ্ছা, বাহিরে বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে। আমার মতো কে কে আছেন বলেন তো? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো এই যে দেখেন, ঘুম থেকে উঠিয়ে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলে কিন্তু মনটা অনেক আনন্দে ভরে যায়, তাই না? আমার মতো কার কার হয় বলেন তো? তো যেমন আনন্দে ভরে গেছে তেমন কিন্তু খিচুড়ি খেতেও ইচ্ছে করতেছে। তো আর কি করা, আম্মুকে সাথে সাথেই বললাম যে আজকে দুপুরে কিন্তু খিচুড়ি চাই। তো আম্মু কিন্তু আমাদের কথা মতো আজকে কিন্তু দুপুরেই খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এই যে দেখেন, বৃষ্টি কত সুন্দর লাগতেছে দেখতে, আর বিশেষ করে আমাদের এই খালে না যখন বৃষ্টি পড়ে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখেন এখন আম্মু খিচুড়ি বসাই দিছে, আর যখন খিচুড়ি বসেছে তখন অনেকটাই বৃষ্টি কমে গেছে। কারণ একবার দেখা যায় বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ থেমে থেমে আবার বৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে আর কি আজকে সারাদিন। তো এই যে আমার আম্মু গরুর মাংস আর খিচুড়িটা বসাই দিছে। আর আজকে কিন্তু আমাদের ভুনা খিচুড়ি করা হবে ভাতের চাল দিয়ে। পোলার চাল থেকে ভাতের চাল দিয়ে কিন্তু ভুনা খিচুড়িটা আমাদের বেশ ভালো লাগে। তো যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর আমার বড় ছেলে কিন্তু একদমই বাইরে বের হতে পারে নাই, মানে আমার ছেলেরা বাইরে বের হতে পারে না। এখন বাইরে বের হয়ে দেখেন সে কি খুশি, খুব লাফালাফি করতেছিল। আর এই যে গাছ থেকে দুটো কাঁঠাল পাড়া হয়েছে, আর এই কাঁঠালটা একদমই পেকে গেছে গাছে, তো এটা কিন্তু একটু পর ভাঙা হবে, আর পাশেরটা কিন্তু 2 দিন পর ভাঙা হবে। আর এই যে দেখেন, মাংসটা যখন কষানো হয়েছে আমার আম্মু আমাকে ডেকে নিয়েছে, কারণ আমার আম্মু জানে যে আমি কষানো মাংস খুব বেশি পছন্দ করি। তো আর এটা কিন্তু সবসময়ই খাই, মানে যখন আম্মুর বাসায় থাকি আর কি। এটা তো আর অন্য বাড়িতে সম্ভব না, বা শ্বশুর বাড়িতে সম্ভব না, নিজের বাড়ি বা বাবার বাড়িতেই কিন্তু সম্ভব। তো যাই হোক, এই যে মাংসটা খেয়ে নিচ্ছে। আর এই যে দেখেন, এদিকে আমার ছোট ছেলে, মানে বড় ছেলেও যেমন পাগলামি করতেছে তেমন ছোট ছেলেও পাগলামি করতেছে। মানে তারা এরকমই করে, বৃষ্টি যখন আসে তখন মানে রুমে বসে থাকে, বৃষ্টি শেষ হলে যে এরকম পানি নিয়ে অনেক পাগলামি করে। আর এই যে দেখেন, আমাদের বাড়িতে মানে একটাই সমস্যা যে বৃষ্টি আসলে না কাপড় মানে শুকাতে অনেক প্রবলেম হয়ে যায়। সেজন্য কিন্তু এই যে মেশিনে কাপড়টা ড্রাই করে আমরা এখন ফ্যানের নিচে দিয়ে রাখবো। তো আধা ঘন্টা দেওয়ার পরেই কিন্তু দেখা যায় কাপড়টা পুরোই শুকায়া যায়। তো এইভাবেই কিন্তু মেশিনে আমরা ড্রাই করে নেই যখন বৃষ্টি আসে বা শীতের দিনে। শীতের দিন আর বৃষ্টির দিনেই কিন্তু এরকম কাপড়টা ড্রাই করে তারপর আমরা রুমের মধ্যে দিয়ে দেই আর কি। আর এইভাবে কিন্তু একটু রোদে দিলেও খুব দ্রুত শুকায় যায় কাপড়। তো এই যে দেখেন, আমার আম্মুর খিচুড়ি রান্না শেষ, আর খুব ইয়াম্মি হয়েছিল খিচুড়িটা। আর এই যে গরুর মাংসটা একদম লোভনীয় হয়েছে দেখতে, তাই না? দেখতে মনে হচ্ছে অনেকটা তেল উঠেছে, কিন্তু এরকম না, খেতে বেশ মজা হয়েছিল। আর এই যে দেখেন, বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পুরি খেতে বেশ ভালো লাগে। তো আম্মুকে বললাম যে কাঁঠাল বিচি একটু ভেজে দিতে, কারণ অনেক কাঁঠাল বিচি জমে গেছে, তো এগুলো একটু ভেজে ভেজে তো খেয়ে শেষ করতে হবে, তাই না? তো এই যে কাঁঠাল বিচিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগতেছিল। আর এই যে দেখেন, আজকের দুপুরের খাবারটা আমি আমার প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এইভাবে না সাজিয়ে গুছিয়ে খেতে জানি আজকাল আমার একটু বেশি ভালো লাগে, আর দেখা যায় মনটাও ভালো লাগে, আর ভিডিও করাও হয়ে গেল। আর একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও করলেই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে, তাই না? তো আজকে আমার এই খাবারটা খেয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাকে একটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।